হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা লাইফস্টাইল অ্যান্ড কিচেন। আমি হলাম অপর্ণা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই ধরনের একটা রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি 600 গ্রাম কমলা লেবু এখানে নিয়েছি। সেই কমলা লেবুগুলোর খোসা সব ছাড়িয়ে নেব। অরেঞ্জগুলোকে খুব ভালো করে ওয়াশ করে নিয়েছিলাম, কারণ কিছুটা পিল আমি ব্যবহার করব। তার জন্যে খোসাগুলো ছাড়িয়ে নেবার পর তাদের গায়ে যে সাদা সাদা সুতোর মতো আঁশগুলো আছে সেইগুলো বের করে নেব, কারণ ওইগুলোই তেতো ভাবটা আনে। দেখো, ঠিক এরকমভাবে লেবুর এই সাদা অংশগুলো আমি বের করে নেব এবং সব লেবুগুলোকেই একসাথে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেবার পর একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এবং সেই জারের মধ্যে লেবুগুলোকে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে একটা নাইফ দিয়ে লেবুর মাঝখানটা আমি একটু চিড়ে দেবো। চিড়ে দেবার একটাই কারণ, তার ভেতরে যে বীজগুলো আছে সেই বীজগুলোকে আমার বের করে দিতে হবে। তার জন্যে ঠিক যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেইভাবে সব লেবুর কোয়া থেকে আমি বীজগুলো বের করে নিয়ে মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আজ আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব তার জন্য অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য, নাহলে তোমরা বুঝতে পারবে না। দেখো, মিক্সি জারের মধ্যে সব কোয়াগুলোকে নিয়ে নিয়েছি। এবার একটা গাঢ় পেস্ট আমি রেডি করে নেব। তার মধ্যে আমি পিলের দুটো অংশ নিয়েছি, তার সাদা অংশটুকু বের করে দেবো, তা না হলে রেসিপিটা তেতো হয়ে যাবে। ঠিক এরকমভাবে কুচি কুচি করে আমি কেটে নিচ্ছি পিলের কিছুটা অংশ। আমি যে রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব সেটা অরেঞ্জ জ্যাম। এই শীতের মরশুমে রুটি, পাউরুটি বা পরোটার সাথে এই ধরনের একটা জ্যাম হলে খুব ভালো জমে যাবে। পেস্ট করার পর 600 গ্রাম লেবুটা 400 গ্রাম হয়ে গিয়েছে, কারণ আমি তার খোসাটা বের করে দিয়েছিলাম। এবার এটা একটা প্যানে আমি ঢেলে দিয়েছি এবং সাথে 400 গ্রাম চিনি আমি অ্যাড করে দিয়েছি। ঠিক যতটা পরিমাণে পেস্ট নিয়েছি ঠিক সমপরিমাণ চিনি নিয়েছি। এবার 1 পিঞ্চ মতো অরেঞ্জ ফুড কালারটা আমি ব্যবহার করব, যাতে কালারটা ঠিকঠাক আসে। ঠিক এরকমভাবে গুলিয়ে নেব এবং এই যে খোসাটা আমি কেটে রেখেছিলাম সেই পিলটা আমি দিয়ে দেবো। দিয়ে এরকমভাবে 20 মিনিট কন্টিনিউ আমি নাড়তে থাকবো, কারণ এটা যখন একটু গাঢ় হয়ে আসবে তখন আমি একটা সাদা প্লেটের মধ্যে চেক করে নেব যাতে এটা গড়িয়ে না যায়। যদি গড়িয়ে যায় তাহলে ভাববে আরেকটু রেডি হবে। আরও 5 মিনিট এরকমভাবে নাড়াচাড়া করে নেব। তারপরে আবার চেক করে দেখে নেব যে ওইটা জমে গিয়েছে কি না। দেখো, খুব বেশি একটা জমানো যাবে না, কারণ যখন আমি ঠান্ডা করে নেব তখন আরও টাইট হয়ে যাবে। সেই জন্য ঠিক এই পজিশানে এলেই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। দেখো, আমি আবার আরেকবার চেক করে দেখাচ্ছি যে যেখানে আমি ড্রপটা দিয়েছি ড্রপটা সেখানেই থেমে আছে। এবার আমি একটা বাউলের মধ্যে তোমাদের ঢেলে দেখাবো যে কতটা গাঢ় করা দরকার। আমি ঠান্ডা করে নিয়েছি, এবার বাউলের মধ্যে ঢেলে নিচ্ছি। ঠিক এর ঘনত্বটা এরকম হবে। এর থেকে বেশি গাঢ় করলে যখন পুরো ঠান্ডা হয়ে যাবে তখন টাইট হয়ে যাবে। এইভাবে এই জ্যামটা বানালে 6 মাস পর্যন্ত স্টোর করা যাবে, একটুও নষ্ট হবে না। দেখো, ঠিক এরকমভাবে জ্যামটা রেডি হয়েছে। এই ধরনের একটা জ্যাম যা রুটি, পরোটা বা ব্রেডের সাথে খুব ভালো খেতে লাগবে। আমি একটা রুটির সাথে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি যে জ্যামটার ঘনত্বটা কতটা হয়েছে। বাড়িতেই খুব সহজে এই ধরনের একটা জ্যাম বানিয়ে নেওয়া যায়, খুব হেলদিও হয়। মাত্র 3টে ইনগ্রেডিয়েন্ট দিয়ে এই ধরনের একটা রেসিপি খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আমার এই কুইক ফাস্ট রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো এবং কমেন্ট করো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। এবার আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবারও দেখা হবে
আরও একটা নতুন রেসিপি নিয়ে। তার জন্যে তোমাদের সবাইকে টাটা।